এখনো আপনারা মাইজ ভান্ডার শরীফে দেখবেন, আমরা শুধু মুসলমানরা না, শুধু মাঝারপন্থীরা না, সমস্ত বিশ্বাসের লোক, সমস্ত ধর্ম বিশ্বাসের লোক, এমনকি যারা হয়তো সুফিবাদ পছন্দ করে না, তাদেরও কিন্তু অনেকে মাইজ ভান্ডার শরীফ দেখতে আসেন, জানতে আসেন, বুঝতে আসেন। তাদের মতো করে তারা এটাকে নিয়ে চিন্তা ভাবনা করেন। এটা আমি বলবো যে মাইজ ভান্ডার শরীফের একটা বড় অবদান, যে এখানে সবাইকে স্পেস দেওয়া হয়। সমস্ত মতের লোক, সমস্ত ধর্মের লোক এখানে এসে যার যার বিশ্বাসকে নিয়ে স্বাধীনভাবে সে তার চর্চাটা করে যেতে পারে। এটা এই জন্য এটা বলা হয় উন্মুক্ত সুফিবাদের দরবার, বেলায়েতে মোতলাকার দরবার। এবং এই দরবারের আপনারা বিগত সময়ে যারা ছিলেন তারা হয়তো জানেন, এই বছরও ওনার ওরসটা হবে 8, 9, 10, 3 দিন। এটা আমরা মাঘ মাস, আমাদের এই ওরসটা কিন্তু হয় বাংলা মাস অনুযায়ী। ইংরেজিতে 22, 23, 24, এই 3 দিন হলো মানুষগুলো আসবে। বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। 24 তারিখের পরে আবার 25 তারিখ তারা এখান থেকে চলে যাবে। এর আগেও ওনার জন্ম যেহেতু 1 মাঘ অর্থাৎ 15 জানুয়ারি, আমরা কিন্তু 15 জানুয়ারি থেকে বিভিন্ন সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে আমরা ওনার স্মৃতিটাকে কি করতে চেষ্টা করি, ফুটিয়ে তোলার চেষ্টা করি। বিগত সময়ের মতো এই বছরও 1 মাঘ 15 জানুয়ারি বৃহস্পতিবারে আমরা তৃতীয়বারের মতো গৌসুল আজম মাইজ ভান্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা করব। এটা পুরো বাংলাদেশে, এটা বিভিন্ন জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় এটা ইতিমধ্যে অডিশন হয়েছে। অডিশনে 20 জন করে যারা ইএস কার্ড পেয়েছেন তারা সবাই গ্র্যান্ড ফিনালেতে এই তারিখে এখানে আসবেন। সকাল থেকে তাদের মধ্যে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই সেরা 20 জন যারা হবেন তাদের মাধ্যমে আবার বিকেলে আসরের পরে মূল ফাইনাল প্রতিযোগিতাটা হবে। ওইখান থেকে গোল্ড মেডেল এবং বিভিন্ন যে মেডেলগুলো এগুলো দেওয়া হবে। ওই একই তারিখে আমাদের প্রবাসী বাঙালি ভাইয়েরা যারা এই তরিকার সঙ্গে সম্পৃক্ত তারা আসেন। তারা আমরা যেটাকে বলি সলিটিউড বা নির্জন, কিছুক্ষণ নির্জন থাকা, নির্জনতায় থাকা, একটু একাকী থাকা, এই সুফি সুফি ভাষায় এটাকে বলা হয় খালোয়াত। এই খালোয়াতের চর্চাটা ওনারা এখানে মাইজ ভান্ডারে এসে আমাদের তরিকতের একটা বিশেষ চর্চা, এটা তারা ওই দিন করবেন। এরপরে 2রা মাঘ আমাদের দারুল ইরফান শিক্ষা পরিবার সমাবেশ। আমাদের দরবারের প্রতিষ্ঠিত যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা, হেফজোখানা, ফুরকানিয়া, টেকনিক্যাল স্কুল, পলিটেকনিক, সব কিছু, ড্রাইভিং স্কুল, সব কিছু এই দিনে এই অনুষ্ঠানের মধ্যে শিক্ষা পরিবার উৎসবে তারা সবাই অংশগ্রহণ করে। ওই একই তারিখে আমরা সায়ান্দা দিয়ে স্বনির্ভরতা সংস্থার মাধ্যমে আমাদের পীর ভাইদের মধ্যে যারা বিভিন্ন পেশায় আছেন, হয়তো আর্থিকভাবে দুর্বল, অন্যের হয়তো যিনি সিএনজি চালান আরেকজনের সিএনজি ভাড়ায় চালাচ্ছেন, ফলে তার পারিবারিক চাহিদাগুলো পরিপূর্ণভাবে পূরণ করতে পারতেছেন না, এই ধরনের ভাইদের থেকে আমাদের শাখার সুপারিশ ক্রমে আমরা কিছু কিছু ভাইদেরকে